নমস্কার, কেমন আছেন সবাই? তাপসীস নর্ডিক লাইফের আরেকটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক আমন্ত্রণ। দেখুন কি সুন্দর আর ঝলমলে আজকের সকালটা। সুইডেনে গ্রীষ্মকাল আসি আসি করছে, এখনও পুরোপুরি শুরু হয়নি, কিন্তু আজকের দিনটা না দারুণ। সকাল 7:30 বাজে, আর ওই যে দূরে লম্বা সরু রাস্তাটা দেখছেন, ওই রাস্তা ধরেই অনেকটা পথ সকালবেলা আজ হাঁটলাম। ভালোই লাগে সকালবেলা একটু হাঁটতে বেরোলে। আর পথে যেতে যেতে বিভিন্ন জায়গায় বেঞ্চ পাতা আছে, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে সেই বেঞ্চগুলোতে বসে একটু জিরিয়ে নিলেন। চলে এলাম ঘরে, চলুন বারান্দায় যাই। গতকাল জবা ফুলের গাছগুলিকে বারান্দায় নিয়ে রেখেছি। শীতের জন্য বছরের প্রায় 6 মাসই ওনারা ঘরে থাকেন। তো এখন যখন সামার শুরু হয়ে গেছে, সূর্যের মুখও আমরা দেখতে পাবো, তো গাছগুলোকেও বাইরে নিয়ে আসলাম। ওনাদের শরীরেও একটু রোদ আলো লাগুক। আর এই যে আমার গাছগুলো, এই যে এটা হচ্ছে একটা লেবু গাছ, এটা গন্ধরাজ লেবুর গাছ। আমার এক বান্ধবী আমাকে দিয়েছে দেশ থেকে এনে। আর এগুলো হচ্ছে আমার বিভিন্ন ধরনের জবা ফুলের গাছ, বিভিন্ন কালারের জবা ফুলগুলো। এগুলো না আমার সাথে অনেক দিন যাবত আছে, অনেক বছর। প্রতি বছর অনেক ফুল ওনারা আমাকে দেন, আর চুপি চুপি বলেন আমরা আছি তোমার সাথে। আজ ছুটির দিন, বাবা ছেলে এখনও পরে পরে ঘুমোচ্ছে, কিন্তু আমি না ঘুম ভেঙে গেলে আমি আর বিছানায় থাকতে পারি না, তাই উঠে গেলাম। উঠে একটু হেঁটে এসেছি, ভালোই লাগছে। আর এদিকটা দেখুন, ঘরে কিছু তুলসী আর অপরাজিতা ফুলের দানা পুঁতেছিলাম মাটিতে। একে তো ঠান্ডার দেশ, তার উপরে যদি বীচির কোয়ালিটি ভালো না হয় তো আমার মতো প্রবলেম ফেস করতে হয় সবাইকে। প্রতিটা টবই খালি। দেখেন, এখানে তুলসী মঞ্জরি ফেলেছিলাম, কোনো গাছ নেই। এখানেও ফেলেছি তুলসীর মঞ্জরি, কোনো গাছ নেই। আর এদিকটা দেখতে পাচ্ছি কয়েকটা তুলসীর চারা উঠেছে। আর এই যে গাছটা, মরা মতো গাছটা দেখছেন, এটা আসলে দূর্বা গাছ। তো গত বছর দূর্বা ছিল, এই বছর জানি না কি হবে যদি এখান থেকে গাছ ওঠে। এই যে সবগুলাতেই একদম ফাঁকা, এক মুঠো অপরাজিতা ফুলের বীজ পুঁতেছি, কিন্তু রেজাল্ট খুব ভালো না। প্রতিটা টবই খালি। এত এত অপরাজিতা ফুলের বীজ থেকে মাত্র এই 2টা গাছ, মানে 2টা চারা আমি পেয়েছি। আমি এতেই সন্তুষ্ট। দেখা যাক শেষ পর্যন্ত গাছগুলোকে বাঁচিয়ে রাখা যায় কিনা। থাম্বনেল দেখিয়ে হয়তো বুঝতে পেরেছেন আমি কোথাও বেরোবো আজ। তো সকালের জল খাবার খেয়ে মেট্রো ধরে রওনা দিলাম সুইডিশ বিউটি পার্লারের উদ্দেশ্যে। তো চলুন আমার সাথে। সকাল 10টা বাজে, 10:45 আমার টাইম বুকিং দেওয়া আছে। গুগল ঘেটে দেখলাম 10:30টার মধ্যে আমি পৌঁছে যাব নির্দিষ্ট জায়গায়। আর গল্প করতে করতে চলেও এলাম পার্লারের সামনে। আর পার্লারের নামটা হচ্ছে আক্সেলসন স্পা অ্যান্ড স্কিন ক্লিনিক। বাহির থেকে ক্লিনিকটা বেশ বড়ই মনে হচ্ছে, বেশ পুরানা ধাঁচের একটা বিল্ডিং। আর এই যে দেখুন, দরজার সামনে একটা বড় সাইনবোর্ড লাগিয়ে রেখেছে। কি লেখা আছে এতে দেখি? আনসিকতে বেহানলিং এক্সট্রা লেয়ার। তারপর আরও কিছু ছোট ছোট লেখা আছে। সম্পূর্ণ করে বুঝলাম 80 মিনিটের মুখের একটা স্পেশাল ফেসিয়াল 1245 ক্রাউন দিয়ে করা যাবে, যার নর্মাল দাম ছিল 1545 ক্রাউন, মানে বাংলা টাকায় 15,450 টাকার ফেসিয়াল 12,450 টাকায় করতে পারবেন। চলুন ভিতরে যাই, দরজা খুলে গিয়ে দেখি কী অবস্থা। তো দরজাটা খুললাম আমি, আর এই যে চলে এলাম পার্লারের ভিতরে। ওরে বাবা, কি সুন্দর ছিমছাম আর পরিপাটি করে সাজানো। রিসেপশনে একটা মেয়ে বসে আছে, তো ওর সাথে আমার প্রয়োজনীয় কাজগুলো শেষ করে ও আমাকে ওয়েটিং রুমে বসতে বললো। আমার হাতে যেহেতু এখনো 10 মিনিটের মতো সময় আছে, তো আমি দেখছিলাম ওদের বিভিন্ন বিউটি প্রোডাক্টের স্যাম্পলগুলো, যেগুলো ওরা খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আপনি যদি কোনো কিছু কিনতে চান, তো রিসেপশনে বসে থাকা ওই মেয়েটিকে বললেই ওদের স্টোরেজ থেকে সে আপনাকে এনে দেবে। ঘরটার ভেতরে পিন পতন নীরবতা। তো আমি চলে আসছি এদিকতেই ওয়েটিং রুমে চলে আসলাম। মা, এখানে তো আরও সুন্দরভাবে ওরা সাজিয়ে রেখেছে। আমাকে এখানেই বসতে হবে। গ্রিন কালারের সোফা, আর বিভিন্ন কর্নারে জ্বালিয়ে রাখা মৃদু মোমবাতির আলো, সাথে রয়েছে খুবই মিষ্টি ঘ্রাণ সারা ঘরময়।
শরীরের ক্লান্তি অনেকটাই দূর হয়ে যায় এই ধরনের পরিবেশে এসে। তো আমি ওয়েট করব এখানে বসে বসে। এই ফাঁকে আপনাদের জন্য একটু ভিডিও করলাম। একটা মানুষের কোনো শব্দ শোনা যাচ্ছে না, এত নীরব এখানে। যথাসময়ে ডাক পড়লো আমার, আর প্রথমেই আমাকে কমফোর্টেবল একটা চেয়ারে বসিয়ে আমাদের দেশের মতো এক বালতি হালকা কুসুম গরম জলে পা দুটোকে ডুবিয়ে দিয়ে সে চলে গেল 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এসে সে স্ক্রাবার দিয়ে স্ক্রাব করে করে পায়ের ডেড সেলগুলো তুলছে। তো ওর মাধ্যমে আমি জানতে পারলাম যে এখানে বিভিন্ন ধরনের বিউটি প্রোডাক্ট বিক্রি হয়, তবে স্পেশালি পায়ের জন্য যদি আমার কোনো কিছু দরকার পড়ে তো ওর কাছে আমি তা প্রশ্ন করে জানতে পারি, কারণ সে একমাত্র পায়ের যত্ন আত্মে, তারপর কিভাবে সেগুলো ভালো রাখা যায় এর উপরই সে 1 বছরের ট্রেনিং করেছে। তারপর আমি জানতে চাইলাম যে তোমাদের এই ক্লিনিকে দেখলাম শরীর ম্যাসেজ, তারপর ম্যানিকিউর, তারপর বিভিন্ন ধরনের ফেসিয়াল, কৃত্রিমভাবে চোখের পাপড়ি, তারপর আইব্রু ঘন করা, আরও অনেক ধরনের সেবা আছে। এই সব কিছুর জন্য কি আলাদা আলাদা ট্রেনিং প্রাপ্ত মানুষ রয়েছে, নাকি তোমরা কয়েকজন ঘুরে ফিরে এই সেবাগুলো লোকদেরকে দাও? তখন ও যেটা বললো শুনে আমার আসলে ভীষণ ভালো লেগেছে। তো ও বলল যে না, আমাদের প্রতিটা ডিপার্টমেন্টে রয়েছে আলাদা আলাদা ট্রেনিং প্রাপ্ত মানুষ। যেমন আমি পেডিকিউর করি প্লাস পা ম্যাসেজ, কিন্তু আমি শরীর ম্যাসেজ করি না। শরীর ম্যাসেজের জন্য রয়েছে ম্যাসেজের উপর ট্রেনিং প্রাপ্ত মানুষ। সে জানে মেসেজ করার সময় শরীরে কোথায় কোথায় চাপ দিতে হয়, কিভাবে দিতে হয়, সেই চাপ আস্তে হবে না জোরে হবে, তোমার শরীরের জন্য কোনো ক্ষতি না হয়। তুমি আসছো এখানে শরীরের ক্লান্তি দূর করে একটা রিল্যাক্সিং মুড পাওয়ার জন্য। কিন্তু অনভিজ্ঞ মানুষ দিয়ে যদি এই কাজগুলো করানো হয় তাহলে তো প্রবলেম ক্রিয়েট হবে, মানুষজন বিশ্বাস হারিয়ে ফেলবে, আর আমাদেরও ব্যবসাপাতি গুটিয়ে ফেলতে হবে। আসলে ভালো লাগছিল ওর সাথে কথা বলে। এই সুইডিশ প্রতিষ্ঠানগুলো অনেক সততার সাথে কাজ করে, এর জন্য মানিব্যাগ থেকে প্রচুর টাকা বেরিয়ে যায় সত্যি, কিন্তু দিন শেষে আপনি যে উদ্দেশ্য নিয়ে এসেছেন সেই সেবা পেয়ে আপনি সন্তুষ্ট হবেন। এটা আজকে আমার এই অভিজ্ঞতা থেকে আপনাদের নির্দ্বিধায় বলতে পারি। ওর সাথে এটা সেটা টুকটাক গল্প করার পর পা ম্যাসেজ যখন শুরু হয়ে গেল, এত আরাম লাগছিল কি বলবো, যে কখন আমি ঘুমিয়ে পড়েছি টেরও পাইনি। ঘুম ভাঙলো ওর ডাকে। কোন কালারের নেল পালিশ পায়ে লাগাবো তা সে জানতে চায়। পায়ের জন্য লাল খয়েরি খুবই পছন্দের রং আমার। সে নেল পালিশটা লাগাচ্ছে আর আমি মনে মনে ভাবছি এত তাড়াতাড়ি সময় চলে গেল, 1 ঘন্টা 20 মিনিট তো কম সময় নয়। নিজের মোবাইলটা নিয়ে চেক করলাম, না ঠিকই আছে, 12টা বাজতে আরও 3 মিনিট বাকি, আর 12টা 5 মিনিটে আমার নির্ধারিত টাইম শেষ হয়ে যাবে। আর এই 8 মিনিট সে রেখেছে পায়ে নেল পালিশ দেওয়ার জন্য। 80 মিনিট মানে এই 1 ঘন্টা 20 মিনিট পেডিকিউর প্লাস পা ম্যাসেজের জন্য আমি ওদেরকে পেড করেছি সুইডিশ ক্রাউন 1195, মানে ওই বাংলা টাকায় প্রায় 11,950 টাকা। মানিব্যাগ কিছুটা ফাঁকা হয়ে গেছে ঠিকই, কিন্তু নিজেকে মাঝে মাঝে না ট্রিক দিতে হয়। শুধু শাড়ি গয়না কিনলেই হবে যদি শরীরটাই সুস্থ আর সুন্দর না থাকে? আমার সংসারে আমি যদি সুস্থ থাকি তাহলে আমার পুরো সংসারটাই ভালো চলবে। তো যাই হোক, আমার জন্য বরাদ্দকৃত সময় শেষ। পাগুলাও বেশ ভালো লাগছে, ফুরফুরা মনে সুন্দর পা নিয়ে বাড়ির দিকে রওনা হই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করে আমার পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।